আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভয়েস 0.7 শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, কেননা ভালো তো থাকবেনই। আপনাদের জন্য আমার দোয়া সবসময়ই থাকে। তো কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। আজ বেশ কিছু ঘটনা আমাদের কাছে রয়েছে। সম্পূর্ণ ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন এবং শুনবেন। তো আজ ১ম এই আমরা যে ঘটনাটি বলবো, সে ঘটনাটি পাঠিয়েছেন বগুড়ার এক বন্ধু। তিনি আমাদের বলছেন যে, "আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন।" তো অনেকদিন ধরে আমার গল্পটি আপনার সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। আজ সময় হলো, তাই গল্পটি শেয়ার করলাম। অবশ্যই পড়ে শোনাবেন। আ তো তিনি যেভাবে লেখছেন ঠিক সেভাবেই আপনাদের গল্পটি পড়ে শোনাই। আ তিনি লেখছেন যে, আমাদের বাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ছোট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলেই ডাকতাম। সেখানে ২ টা মহিলা মিডওয়াইফ ছিল, যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজন দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বিশ্রী, বড় বড় দাঁত বের করে হাসতো, আবার কথাও বলতো খুবই জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায়ই আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা দুজন আমাদের বাসায় আসলো। আম্মাকে বলছে, "আপা, পূর্ণিমা তো, তাই চলে আসলাম।" আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল। রাত 12টার দিকে আম্মা আমাকে ডেকে বলল, "ওনারা তো যাবে না, তুমি গিয়ে রাতে রেড ক্রসে থেকে যাও, সাথে কাউকে নিয়ে যেও।" সেদিন আবার আব্বা বাসায় ছিল না। আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম। প্রায়ই শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে, তমুক মৃত্যুর প্রহর গুনছে। আবার রোগীদের মৃত্যুর আর্তনাদও আমাকে ওই জায়গা থেকে দূরে রাখত। তবু আমি আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছি, কিন্তু কাউকে দেখলাম না। তাই একলা একলা চলে গেলাম রেড ক্রসে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি। জেনারেটরেই ভরসা, সেটাও আবার রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটা ঝাড়তে যাব, দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদের কারো হয়তো মেকিং চুল। সেটাকে টেবিলের এক কোণে রেখে দিলাম। প্রস্রাব করার খুব দরকার, কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে আছে। মোমবাতি নিয়ে বাথরুম খুঁজছি। খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম। সাদা 2টা ঝুলানো অ্যাপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপরও সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজা ছিটকারি মেরে দিলাম। প্রস্রাব না করেই এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, সাথে সাথে মনে মনে সূরা কালাম পড়ছি। কখনো যে ঘুমিয়ে পড়ছি খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ করে একটা খচখচানি আওয়াজ, ঘুম ভেঙে গেল। আওয়াজটা এলো বিড়ালের টিনের বেড়ার মাঝে নখ দিয়ে খামছানোর মতো। আমি চুপ করে শুয়ে রইলাম। শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি এবং সাথে উৎসটাও। হঠাৎ আমার চোখে পড়ল, আমার মাথার উপরে একটা তক্তার মাঝে আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে, আর সেখান থেকেই আওয়াজটা আসছে। আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটি খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজে আমাকে ডাকছে। আমার আম্মার কণ্ঠস্বর। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরলো, জিজ্ঞাসা করলো, "সব ঠিক তো?" পিছনে তাকিয়ে দেখি ওই দুজন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনার হাসছে আর আমাকে বলছে, "আপা, এগিয়ে দিয়ে আসতে হবে নাকি? একা একা যেতে পারবেন?" আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল, "এসো।" আমি আম্মার সাথে সাথে হাঁটতেছি আর ভাবছি তক্তার মাঝে কি ঝুলছিল, আর কেনই বা এত রাতে আম্মা ছুটে আসলো, আর কেনই বা ওই মহিলাদের হাসি মাখা প্রশ্নে আম্মা কিছু বলল না। রাস্তায় একটি কুকুর কুকড়াচ্ছিল। কুকুরের কাইকুই কারো জন্য মরা কান্নার মতো মনে হচ্ছিল। আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিলাম। আম্মা কথা বলতে মানা করলো ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলোয় আঁধারে ছায়া পেরিয়ে পথ চলছি। বাসায় এসে আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে আম্মাকে গত রাতে সব কিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল এই রকম। গতকাল রাতে দুজন মিডওয়াইফদের মাঝে ওই দাঁতওয়ালা মিডওয়াইফ আম্মাকে বলল
উনি একদিন একা একা রেড ক্রসে ছিল, কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটি খসখসানি শব্দে ঘুম থেকে জেগে উঠল। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালালো। শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার আওয়াজের মতো লাগছে। হঠাৎ করে উপর থেকে এক গুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন। দেখে ঘরের মাঝে একটি তক্তার মাঝে একটি পা ঝুলছে, আর তক্তার উপর থেকেই ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুবই সাহসী, ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু আনতে। অপারেশন রুমে ঢুকে ওনার চক্ষু কপালে উঠল। দেখে সেখানে একটা মানুষ মরে আছে, যেটাকে একটা সাদা কাপড় জড়িয়ে দুইটা শিশু কান্না করছে। এটা দেখে উনি ভয় পেয়ে গেলেন। সকালবেলা সবকিছু রেড ক্রস অথরিটিকে জানালেন। একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমী অলৌকিক অনেক কিছু দেখতেন, তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখনো স্বাভাবিক মনে হয়। সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গেছিল। আশঙ্কায় ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ে গেল কিনা। জনশ্রুতি আছে বিভিন্ন সময়ে আগত রোগীদের ডাক্তারদের কর্তব্য অবহেলায় মারা যায় অনেকে। এই হয়তো এরকম ঘটনা ওই জায়গায় ঘটে থাকে। তো এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।